আসসালামু আলাইকুম। টিএস ইজি কিচেনে সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমি রান্না করব সর্ষে পাবদা। তার জন্য এখানে 10 থেকে 12টি পাবদা মাছ নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ বাটা, রসুন বাটা ও সাদা কালো সরিষা, ধনিয়া, হলুদ, মরিচ, লবণ ইত্যাদি মশলাগুলো নিয়েছি। এরপর 1 টেবিল চামচ কালো সরিষা ও 1 টেবিল চামচ হলুদ সরিষাকে নিয়ে ভালো করে ছাঁকনি দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ অনেক সময় সরিষার মধ্যে বালু থাকে সেজন্য। এরপর ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে তার মধ্যে 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচের মতো লবণ আর কাঁচামরিচ দিলে সরিষা বাটিটা তেতো হবে না। এরপর চুলা জ্বালিয়ে তার মধ্যে কড়াই বসিয়ে 1/3 কাপের মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজটা দিয়ে একটু সময় ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লবণ, কারণ আমরা সরিষা বাটার মধ্যে অলরেডি লবণ দিয়ে দিয়েছি। বেশি দিলে তেতো হয়ে যাবে, সে কারণে আমরা অল্প করেই দিলাম। কিছুটা সময় ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে 1/3 কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, যাতে মশলাটা সুন্দর করে কষে যায়। এবং এর ফাঁকে ফাঁকে অবশ্যই ঢাকনাটা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে, কারণ নিচে পোড়া লেগে যেতে পারে। ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি সরিষা যে বেটে রেখেছিলাম এটাকে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে যে ব্লেন্ডারের মধ্যে আমরা সরিষাটা ব্লেন্ড করেছিলাম সেই ব্লেন্ডারের জারটা ধুয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো। যে যেরকম ঝোল খান সে অনুযায়ী পানি দিয়ে দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোলটা ফুটে ওঠার জন্য। যখন ভালো করে ঝোলটা ফুটে উঠবে তারপর দিয়ে দিব পাবদা মাছগুলো। সবগুলা মাছ দেয়া হয়ে গেলে হালকা হাতে নেড়ে দেব, যাতে মাছগুলো ঝোলের সাথে মিশে যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও কিছুক্ষণের জন্য, যাতে মাছগুলো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই মাছগুলোতে কিন্তু বেশি জাল দেওয়া লাগে না, অল্প জালেই রান্না হয়ে যায়। এর ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে একবার নেড়ে দিতে হবে। সেটা খুব হালকা হাতে করতে হবে, যেহেতু মাছগুলো অনেক নরম থাকে সেজন্য ভেঙে যেতে পারে। সব শেষে এখানে আমি পেঁয়াজের পাতা এবং ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম। আপনাদের যদি পেঁয়াজ পাতা না থাকে সেটা স্কিপ করতে পারেন। এরপর আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এরপর গরম গরম ভাতের সাথে পাবদা মাছের ঝোল সেই লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করবেন এবং যদি আমার রান্নাটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।